নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পাকা আমের প্যানকেকের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই পাকা আমের প্যানকেক বানালাম সে রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো হিমসাগর আম। খোসা ছাড়িয়ে তারপর ছোট টুকরো করে কেটে নিয়েছি আটি বাদ দিয়ে। এইবার ছোট টুকরোগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে আমি একটু ব্লেন্ড করে নিলাম। দেখুন, এই আমের পাল্পটাকে এবার আমি কড়াইতে শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমের পাল্পটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ক্রমাগত নেড়ে একদম শুকিয়ে নেব। দেখুন, একেবারেই কিন্তু আমের পাল্পটা শুকিয়ে গিয়েছে। এবার একটা বাটিতে ঢেলে আমের পাল্পটাকে ঠান্ডা করে নেব। অপর দিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এইবার দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো চিনি। প্যানকেকে গুঁড়ো চিনি দিলেই কিন্তু বেশি ভালো হয়, তা না হলে কিন্তু আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। ময়দা, গুঁড়ো চিনি আর রিফাইন অয়েলকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন বেকিং পাউডার। ময়দা, গুঁড়ো চিনি, রিফাইন অয়েল আর বেকিং পাউডারকে খুব ভালো করে স্পুন দিয়ে মিক্স করে নিয়ে অল্প অল্প করে ঈষদ উষ্ণ দুধ দিয়ে আমি এর একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। স্পুন দিয়েই কিন্তু আমি ক্লকওয়াইজ ঘুরিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দুধ যতটা প্রয়োজন ততটাই কিন্তু ব্যবহার করবেন। ঘনত্বটা কিন্তু এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমের পাল্প থেকে 3 টেবিল স্পুন পাল্প আমি এখানে ব্যবহার করলাম। স্পুন দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে আমের পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখানে অরিজিনাল আমের কালারই ব্যবহার করেছি, কোনো বাজারের কালার কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। অপর দিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি অয়েল গ্রিস করে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। 1 হাতা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করার পর অপর পিঠ উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দেখুন তৈরি হয়ে গেল প্রথম আমের প্যানকেক। এইবার আবারও অয়েল গ্রিস করে নিলাম ফ্রাইং প্যানে। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট অপেক্ষা করলাম। যেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে আছে সেই জন্য কিন্তু 1 মিনিটই যথেষ্ট। এক পিঠ উল্টে দেওয়ার পর অপর পিঠ উল্টে দিয়ে ঢাকনা দিয়ে তৈরি হয়ে গেল দ্বিতীয় নম্বর আমের প্যানকেক। সবগুলো প্যানকেক আমি এভাবে তৈরি করে নিলাম। আমি এবার পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।